আজকে তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছ ভুনা। তো মাশাআল্লাহ দুর্দান্ত একটা রেসিপি। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এরকম মজার একটা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসছি একটা মজার তেলাপিয়া মাছ ভুনার রেসিপি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হবে। তো চলুন কথা না বলে শুরু করি রেসিপিটি। তো এখানে আমি তেলাপিয়া মাছ ভুনা করার জন্য এখানে আমি একটা মাছ নিয়ে নিয়েছি। মাছটা কিন্তু অনেকটা বড় ছিল। এখানে 4টা মাছে 1.5 কেজির বেশি ছিল। তো এই তো দেখুন মাছগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি। তো কেটে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তেলাপিয়া মাছে কিন্তু অনেকটা ময়লা থাকে, সবগুলো মাছই নোংরা থাকে, মাছ বেশিরভাগই অপরিষ্কার ময়লা থাকে। তো সেক্ষেত্রে একটু বেশি করেই ধুয়ে নিতে হয়। আমি ছোটোবেলায় শুনেছি যে মাছ যত ধুবে ততই নাকি মাছের স্বাদ বেড়ে যায়, আর মাংস যত কম ধুবে ততই নাকি খেতে ভালো লাগবে। তো এই তো মাছগুলো তেলাপিয়া মাছ আমি কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে ধুয়ে তারপরে গরম পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু খুবই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন মাছগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নেওয়ার, সেক্ষেত্রে কিন্তু আপনারা স্বাদ তৃপ্তি দুটোই পাবেন। তো এই তো তারপরে আমি মাছগুলোতে এই যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। মাছ ভাজার সময় কিন্তু মাছে একটু লবণটা বেশি পরিমাণে দিবেন, বেশি আবার একেবারেই বেশি না। তো মাছ ভাজার সময় যদি লবণের পরিমাণটা কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না, লবণটা মাছের ভিতরে যায় না। তো তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে 1/2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এতে এগুলো দিয়ে আমি মাছগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নিচ্ছি। এভাবে করে হলুদ লবণ মরিচ খুব ভালো করে মেখে যদি আপনারা 10 মিনিটের মতো রেস্টে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু মাছটা রান্না করার পরে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি যেভাবে রান্না করি মাছ সবসময় যেভাবে ভুনা করি আপনাদের সঙ্গে সেভাবেই শেয়ার করছি। মাছ রান্না আমরা সবাই পারি, মেয়েরা তো রান্নারই। তারপরও অনেকের এক একের রান্না এক একজনের রান্না এক এক রকম। তো হয়তো আবার অনেকে এভাবেই রান্না করেন, তারপরও আমি যেটা করছি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো এই তো তারপরে মাছগুলো কিন্তু আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পরে এই যে আমি চুলায় একটা কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে এখানে আমি 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এই লবণটা দেওয়ার কারণ হলো মাছটা কিন্তু কড়াইয়ের সঙ্গে লেগে ধরবে না। আমার কড়াইগুলোতে কখনোই লেগে ধরে না, তারপরও আমি দিয়ে দেই, তাহলে কিন্তু মাছটা খুব দ্রুত উঠে যায়, মাছগুলো ভেঙে যায় না। তো আপনারাও এই টিপসটি ফলো করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এই তো আমি এখানে 3 পিস মাছ দিয়ে দিয়েছি। তো এগুলো ভাজা হলে আমি বাকি 2 টুকরো ভেজে নিব। তো মাছটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, একেবারে হাই হিটে ভাজবেন না, একটু হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে ভাজলে মাছটা খুব সুন্দরভাবে কুক হবে, নাহলে কিন্তু মাছটা উপর থেকে পুড়ে যাবে, ভাজা হবে না। তো এই তো দেখুন তারপরে কিন্তু আমি মাথাটা প্রথমে করে দিয়েছিলাম, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি মাথার পাশগুলো খুব ভালো করে ভেজে নেব। আর দেখুন মাছটা কতটা লোভনীয় হয়েছে, এটা চাইলে কিন্তু এভাবে শুকনো ভাতের সঙ্গে খেয়ে নিতে পারেন এই মাছটা। এটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে। তো এভাবে করে তুলে নিয়ে কিন্তু আমি বাকি মাছ দুটো ভেজে নিয়েছি। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। তো এটা ডিপ ফ্রিজে ছিল এভাবে করে কিউব করে, তো এই জন্য এটা এভাবে করেই দিয়ে দিলাম। এখানে 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আছে। তারপরে দিয়ে দিলাম এখানে 1 চা চামচ রসুন বাটা। তো ওগুলো আমি কিছুক্ষণ একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো দিলাম সামান্য একটু, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এখানে আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মাছ ভুনার ক্ষেত্রে আমি একটু মরিচটা বেশি ব্যবহার করি, আমরা একটু ঝালটা বেশি খাই, হয়তো অনেকে করতে পারে না। আসলে আমাদের কাছে ঝাল এমনিতেই মনে হয় যে ঝালেই একটু স্বাদটা বাড়িয়ে দেয়, মুখে অনেকের রুচি থাকে না। তো সেক্ষেত্রে যদি একটু ঝাল ঝাল হয়
সেক্ষেত্রে কিন্তু মুখে একটু রুচি আসে, খেতে ভালো লাগে। একেবারে পানসে তরকারি খেতে ভালো লাগে না। তো এই তো তারপরে কিন্তু আমি এখানে কিউব করে কাটা পাকা টমেটো দিয়ে দিলাম 1 বাটি। 1 কাপের মতো এখানে আমি মাঝারি সাইজের 3টা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। তো এই তো দেখুন এভাবে করে টমেটোগুলোকে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর এভাবে করে যদি রান্না করেন, এখানে কিন্তু আমি বেশি মশলা ব্যবহার করিনি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কতটা মশলা দিয়েছি। এখানে কিন্তু আমি জিরের গুঁড়োটা আমি এখনও দেইনি, এটা আমি পরে ভাজা গুঁড়োটা দিয়ে দিব। শুধু সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি আর পেঁয়াজ রসুন বাটা, আর তো রান্নায় তো হলুদ মরিচ যেটা লাগে সেটাই দিয়েছি। কিন্তু তারপরও এই রেসিপিটা, এই মাছ ভুনাটা খেতে যে এতটা দুর্দান্ত হয়, আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। একবার ট্রাই করলে আপনারা এর ফ্যান হয়ে যাবেন। এর ঝোল দিয়েই কিন্তু আপনারা 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন, এটা এতটা মজার হয়। তো তারপরে আমি মাথাটা একটু দিয়ে নেড়ে চেড়ে 1 মিনিটের মতন জাল করে নিচ্ছি। তো আমি একটু ঢেকে দিয়েছি, যেহেতু মাথাটা বড় তারপরও একটু ভালো করে মাছটা তো রান্না করতে এতটা সময় লাগবে না। মাথাটা আমি আগে যেহেতু ভেজে নিয়েছি খুব ভালো করে, তারপরও আমি 1 মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি। তারপরে আমি এই তো দেখুন বাকি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই তো নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু লবণটা চেক করে নিয়েছি। তো আমার কাছে লবণের পরিমাণটা একটু কম লাগছিল, তো এই জন্য আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মাছ ভুনার শেষে। তো এই তো এখানে আমি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম। তো দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা যেহেতু মাছ তো সেজন্য একটু আস্তে করে নেড়ে দিচ্ছি, এগুলো ভেঙে যাবে না, খুব ভালোভাবে ভাজা হয়েছে। আর মাছটা ভুনা করার সময় বেশি পানি দিলে মাছটা অনেকটা সিদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগে না। তো চেষ্টা করবেন একটু পানির পরিমাণটা বুঝে দিতে। যদি আপনারা ঝোলটা বেশি রাখেন সেই ক্ষেত্রে একটু পানি দিবেন, আর যদি ঝোলটা কম রাখেন তাহলে পানিটাও একটু বুঝে দিবেন। বেশিক্ষণ রান্না করে নিলে আসলে মাছটা কেমন খেতে কাঁচা কাঁচা লাগে, আমার কাছে ভালো লাগে না। তো দেখতেই পেলেন রান্নাটা কিন্তু খুবই দ্রুত হয়ে গেল। আর মাশাআল্লাহ দেখুন কালারটা কত সুন্দর লাগছে এখনই, আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে নেই। তো এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। তো তারপরে আমি এই যে একটু পরিবেশন করে নিব। তো প্লিজ এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিবেন। তো মাথাটা আমি আলাদা করে তুলে রেখেছি, তারপরে আমি এই যে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন বিসমিল্লাহ বলে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। তো দেখতে যেহেতু এতটা লোভনীয়, খেতে তো মাশাআল্লাহ এর থেকে দ্বিগুণ লোভনীয় হয়েছিল। যে কোনো জিনিস আসলে চোখের দেখাতেই তৃপ্তিটা কিন্তু বাড়িয়ে দেয়। খাবার আগে যদি চোখের দেখাটাই যদি কেমন অরুচিহীন হয়ে যায়, সেক্ষেত্রে খাওয়ার উপর তো আর রুচিটা তেমন থাকেই না। তো সব কিছুরই, খাবার জিনিস হোক যেটা, সব কিছুরই কিন্তু একটা রুচিসম্মত থাকা দরকার। তো এখানে দেখুন মাশাআল্লাহ কালারটা যেমন লোভনীয় হয়েছিল, গ্রেভিটাও দেখুন খুব সুন্দর কিন্তু একটা গ্রেভি আসছে। তো রেসিপিটা কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় এবং মজার হয়েছিল। সত্যি কথা বলতে আমি কিন্তু এর ঝোল দিয়েই 1 প্লেট ভাত খেয়ে নিয়েছি মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।